হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো লুইজ হেনরিক নিয়ে, একজন সত্যি পাগলা ঘোড়া ফুটবলার। হ্যাঁ, নামটা শুনলেই মনে হয় গতি, আগুন আর এক রাস পাগলামি। ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেই সে যেন এক ভিন্ন জগৎ সৃষ্টি করে, যেখানে প্রতিপক্ষ ডিফেন্ডাররা আর কোনো নিয়ম মানতে পারে না। লুইজ হেনরিক শুধু একজন উইঙ্গার নয়, সে সেই ধরনের প্লেয়ার যাকে আপনি পরিকল্পনা করেও থামাতে পারবেন না, কারণ আসলেই সে নিজেও জানে না পরের মুভটা কি হবে। ডান দিক দিয়ে বল পেলে তার প্রথম টাচের সাথে সঙ্গে আসে অ্যাক্সেলারেশন, ডিফেন্ডারদের ছাড়িয়ে যাওয়ার এক অনির্দিষ্ট ক্ষমতা। একের পর এক, কখনো দুই, কখনো তিনজন, সবাইকে একাই কাটিয়ে যাওয়ার সেই ক্ষুধা তাকে আলাদা করে তোলে। কিন্তু বন্ধুরা, এক কথা স্পষ্ট, লুইজ হেনরিক এখনও স্টার্টিং একাদশের নিয়মিত খেলোয়াড় নয়। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আধুনিক ফুটবলে সবকিছু শুধু ট্যালেন্ট দিয়ে হয় না। স্টার্টিং প্লেয়ার হতে হলে দরকার কনসিস্টেন্ট পারফরম্যান্স, ডিসিপ্লিন এবং গেম রিডিং, যেখানে হেনরিক কিছুটা পিছিয়ে আছে। কখনো ভুল ডিসিশন নেয়, কখনো অপ্রয়োজনীয় ড্রিবল করে বল হারায়, আবার কখনো সহজ পাস দিয়ে জটিল কিছু করার চেষ্টা করে আক্রমণ নষ্ট করে। এই অপরিপক্কতা কিন্তু তাকে আরও ভয়ঙ্কর করে তোলে, কারণ যখন হেনরিক বেঞ্চ থেকে নামেন, তখন মাঠে আসে এক নতুন এনার্জি, এক নতুন অপ্রত্যাশিত ঝড়। 60 থেকে 70 মিনিট পর যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লান্ত, তখন হেনরিকের স্পিড আর ড্রিবল যেন তাদের জন্য এক দুঃস্বপ্ন। সে মাঠে এক ফ্রেশ পাগলা ঘোড়া, যাকে থামানো সহজ নয়, সে শুধু সামনে এগোতে চায়। আপনি দেখবেন, নামার সাথে সাথে ম্যাচের টেম্পো বদলে যায়। হঠাৎ ব্রাজিলের আক্রমণ হয়ে যায় দ্রুত, প্রতিপক্ষের ডিফেন্স হয়ে যায় অস্থির, এবং দর্শকরা উঠে দাঁড়ায়। এটাই লুইজ হেনরিকের সবচেয়ে বড় শক্তি, সে একজন গেম চেঞ্জার। সব খেলোয়াড় স্টার্টিং একাদশের জন্য তৈরি হয় না, কেউ কেউ আছে যারা ম্যাচের মুহূর্তগুলো তৈরি করে। লুইজ হেনরিক সেই ধরনের প্লেয়ার। হয়তো সে পুরো 90 মিনিট কনসিস্টেন্ট পারফরম্যান্স দিতে পারে না, কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিটে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। আধুনিক ফুটবলে এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয়। ভাবুন, একটি টাইট ম্যাচ চলছে, স্কোর লাইন 1-1, কোচ বেঞ্চ থেকে ডাক দিলেন, হেনরিক গেট রেডি, এবং ঠিক তখনই মাঠে নামল সেই পাগলা ঘোড়া। তার নামার সাথে সাথে ম্যাচের মোড় পরিবর্তন, ডিফেন্ডাররা চমকে যায়, আক্রমণ হয়ে যায় প্রাণবন্ত, এবং দর্শকরা উত্তেজনায় হাততালি দিতে থাকে। এই ধরনের প্লেয়ারই ফুটবলকে সুন্দর করে তোলে। তারা কোনো নিয়ম মানে না, কোনো স্ক্রিপ্ট ফলো করে না, তারা শুধু নিজেদের মতো খেলতে পছন্দ করে। লুইজ হেনরিককে কেবল গোল বা অ্যাসিস্ট দিয়ে বিচার করা যায় না, তাকে বিচার করতে হবে তার ইম্প্যাক্ট দিয়ে, তার ভয়ঙ্কর প্রভাব দিয়ে। যেই মুহূর্তে সে মাঠে নামলেই প্রতিপক্ষকে ঘুম উড়িয়ে দেয়। স্টার্টার না হলেও হেনরিক ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। এখন প্রশ্ন হলো, এমন একজন প্লেয়ারকে কি স্টার্টিং একাদশে রাখা উচিত, নাকি সুপার সাব হিসেবেই রাখা ভালো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, কারণ বন্ধুরা, এই ধরনের প্লেয়ারই ফুটবলকে আরও রোমাঞ্চকর, অপ্রত্যাশিত এবং মনে রাখার মতো করে তোলে। শেষ করে বলবো, লুইজ হেনরিক শুধুই একজন উইঙ্গার নয়, সে এক অপ্রত্যাশিত ঝড়, একজন গেম চেঞ্জার, এবং এমন একজন খেলোয়াড় যার জন্য প্রতিটি ম্যাচ দেখতে হয়। মাঠে নামার সাথে সাথে সে খেলায় প্রাণ ঢেলে দেয় এবং আপনার চোখ জুড়ে রাখে প্রতিটা মুহূর্ত। তাই বন্ধুরা, যদি আপনি ফুটবল ভালোবাসেন, লুইজ হেনরিককে নজর এড়ানো অসম্ভব।